আসসালামু আলাইকুম। লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন, অভিযোগ করেছেন রাহুল গান্ধী। ভারতের লাদাখে 4000 বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করেছে বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার 10 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেস ক্লাবে এক সভায় দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খবর টাইমস অফ ইন্ডিয়া। রাহুল গান্ধী বলেন, পৃথিবী বদলে যাচ্ছে, চীনের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চীন আমাদের প্রতিবেশী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, সুতরাং আমরা ভূ রাজনৈতিক পরিবর্তনের মধ্যে রয়েছি। আমাদের একটি দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টি প্রয়োজন, কেবল একটির পর একটি কৌশলগত পদক্ষেপ হওয়া উচিত নয়। এটি হওয়া উচিত এমনভাবে যে আমরা দীর্ঘমেয়াদে আমাদের সম্পর্ক নিয়ে কিভাবে ভাবছি, এটি হলো মৌলিক ভিত্তি এবং আমরা ওই পথটি অনুসরণ করতে যাচ্ছি। তিনি বলেন, একটি প্রতিবেশী আপনার ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে? কোনো প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন? তাই আমি মনে করি না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে মোটেও ভালোভাবে পরিচালনা করেছেন। আমি মনে করি চীনা সৈন্যদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। গত বছরও একই রকম অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওই সময় তিনি দাবি করেন চীন ভারতের ভূখণ্ড কেড়ে নিয়েছে। আপনাদেরকে একটি খবর আমি জানিয়েছিলাম যে চীন 60 কিলোমিটার ভারতের ঘিরে নিয়েছে এবং তারা তাদের যে 2024 লেখা এবং তাদের যে বস্তা পাথরে গাছে সেখানে তারা খোদাই করে লিখে দিয়েছে যে এটা চীনের ভূমি। তো বন্ধুরা, এখন সেই খোদ রাহুল গান্ধী অভিযোগ করছে যে দিল্লির মতো জায়গা 4000 কিলোমিটার তারা চীন দখল করে নিয়েছে। তো এই হচ্ছে চীন সীমান্ত এবং ভারত সীমান্ত, অর্থাৎ লাদাখ যে সীমান্ত চীনের সাথে ভারতের, ইন্ডিয়ার, আর সেখানের অবস্থা হলো এই। আর আমাদের এখানে প্রতিনিয়ত তারা গুলি করে নিরীহ মানুষগুলোকে হত্যা করে। এই হলো ভারতের চেহারা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে আমি গোলাম আজম থাকবো। সে পর্যন্ত আপনার সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।